২৬-এর বিধানসভা ভোটে বিজেপির জামানত বাজেয়াপ্ত করার আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জামানত বাজেয়াপ্ত করতে হবে বাম কংগ্রেসেরও। ২১৫ আসনে জয় নিশ্চিত করার লক্ষ্যে নেতাকর্মীদের টার্গেট বেঁধে দিলেন দলনেত্রী। বিজেপির জামানত জব্দ করতে হবে, এবারে জামানত জব্দ করার পালা। আর মিথ্যের কাছে আত্মসমর্পণ নয়। বিজেপি কংগ্রেস সিপিএম এর জামানত জব্দ করুন। অতীতের সব রেকর্ড ছাপিয়ে যাবে তৃণমূল। বাংলায় ৩ প্রধান বিরোধীর জামানত জব্দ করার ডাক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নেতাকর্মীদের বৈঠক থেকে ২৬-এর লক্ষ্য বেঁধে দিলেন দলনেত্রী। ২০২১-এর নির্বাচনে ফল প্রকাশের পর শাসক দলের দখলে ছিল ২১৩টি আসন, বিজেপির দখলে ছিল ৭৭টি আসন, বাম কংগ্রেস আইএসএফ জোটের দখলে ছিল ১টি আসন। এবার সেই সংখ্যাকেও পিছনে ফেলার টার্গেট। ফের রাজ্যে একাধিপত্য কায়েমের পথে তৃণমূল। ২০১৯-এর ফল প্রকাশের পর বিজেপি ছেড়ে কয়েকজন বিধায়ক তৃণমূলে যোগদান করায় শাসক দলের আসন সংখ্যা আরও বেড়ে যায় বিধানসভায়। সামনের ২৬-এ সেই সমস্ত হিসেব ছাপিয়ে বিরোধীদের ধুয়ে সাফ করার বার্তা দলনেত্রীর। গত বিধানসভায় কলকাতার বুকে একটিও আসন পায়নি বিজেপি। তিলোত্তমার ১১টি আসনেই ফোটে জোড়া ফুল। গণতান্ত্রিক লড়াইয়ের পথে হেঁটে কলকাতার ধাঁচে এবার বাংলা থেকেও বিজেপি কংগ্রেস সিপিএম কে মুছে ফেলতে চায় শাসক দল। আর খেলা নম্বর ৪, বিজেপির হবে হার। মাথায় থাকবে, ভোটার লিস্ট থেকে শুরু হবে। আর ওই ২১৫ যেটা বলেছে, এখন আমাদের কাছে ২২০-২১ আছে, বিজেপির থেকেও অনেকে জয়েন করেছে। আমরা ২১৫ পার করব, তারপরে কোনো কথা। তার থেকে বেশি হবে তো কম হবে না। এবারেও বিজেপি যে সিট পেয়েছে সেটা পেতে দিলে চলবে না। যদিও ২৬-এ তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে আসরে নামছে আরএসএস, বাংলায় বিজেপির হয়ে ভোট করানোর দায়িত্ব অনেকাংশেই সংঘের কাঁধে। যার জেরে একটা বিষয় তো স্পষ্ট, ধর্মনিরপেক্ষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাংলায় কড়া হিন্দুত্বের পথেই হাঁটবে গেরুয়া শিবির। মানুষের আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচার হয়ে গেছে। মানুষ তৃণমূলকে চিনেছে, মানুষ তৃণমূলকে এখন ফেলেছে। সুতরাং এই ধরনের বক্তব্য শুনে পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত আছেন। এখনো পর্যন্ত এ রাজ্যবাসীর আস্থা আছে সিবিআই এর ওপরে। মুখ্যমন্ত্রী এ সমস্ত কথা সাংবাদিকদের না বলে, বিজেপির উদ্দেশ্যে না বলে, গত ২ বছরে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা খুন হয়েছেন তাদের পরিবারের লোকজনকে গিয়ে বলুন। তৃণমূল জায়গায় জায়গায় তৃণমূলকে খুন করছে, আর তাদের পরিবার দাবি করছে যে সিবিআই তদন্ত চাই, কারণ মুখ্যমন্ত্রীর পুলিশ সিআইডির ওপরে তৃণমূল কংগ্রেসের পরিবারেরই কোনো আস্থা নেই। এদিকে বাম কংগ্রেস ২৬-এও জোটের পথে হাঁটবে কিনা তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। জোট ঘিরে রয়েছে নানা কাঁটা ও সংশয়, ঘর গোছাতে হিমশিম নেতৃত্ব। ২৪-এর উপনির্বাচনে বাম কংগ্রেস জোট হয়নি, সিপিএম কংগ্রেস সখ্যতা গ্রহণযোগ্য নয় সিপিআই এর কাছে। উপনির্বাচনে নৈহাটি আসন লিবারেশনকে দেওয়া নিয়ে আবার ক্ষুব্ধ নিচু তলার সিপিএম। এদিকে নয়া কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অধীরের মতো উগ্র মমতা বিরোধী নন বলেই পরিচিত। তাই ইন্ডিয়া জোট শরিকদের অনেকেই ভেবেছিলেন এবার হয়তো জাতীয় স্তরে জোটের স্বার্থে কংগ্রেসের প্রতি কিছুটা নরম মনোভাবাপন্ন হতে পারেন মমতা। কিন্তু বৃহস্পতিবারের সভা থেকে তৃণমূল নেত্রী সাফ বুঝিয়ে দিলেন, বাংলায় একাই শেষ কথা বলবে তৃণমূল কংগ্রেস। সব বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করার লক্ষ্যে মাঠে নামবে শাসক দল। কলকাতা টিভি।